আমি একাকী যাইব ভবে একাকী আসিব। আমরা একাই যাই একাই আসি, তার মাঝে যে আমাদের সংসার হয় সেই মায়ার বাঁধন। বলছে আমি সেটা চাই, নারী সঙ্গ করব। আর নারী সঙ্গ করলেই তো বৃদ্ধি পাবে, এটা আমি চাই। মায়ের জাল আবদ্ধ হতে আমি চাই না। মায়ের জাল আবদ্ধ হলে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। এই কথাটা যেই বলেছে সঙ্গে সঙ্গে রেগে গিয়েছে। বলছে কি চাইছো তো, একই চাইছো তুমি, তুমি নারী সঙ্গ করবে না। তাহলে তুমি যে জনমটা চাইলে যে তুমি আমার ভক্ত হবে, ধরিয়া ব্রাহ্মণ দেহ আমারে ভজি। আমি ভেবেছিলাম যে তোমার দ্বারা যে আমি লীলা করব, সেই যুগল লীলা তুমি জগতে প্রচার করবে। তা তুমি যুগল লীলা প্রচার করবে, তুমি যদি নিজে যুগল না হও তুমি জানবে কি করে? জানবে কি করে? আপনি আচরণে ধর্ম জীবের শিখাই, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। নিজে আচরণ যদি না করে জীবকে শিক্ষা দিতে যায় জয় নিতাই, তাহলে বলবেন না যে এখন তোমার আচরণে ঠিক নাই আর তুমি অপরকে শিক্ষা দিচ্ছ। এখন পরিস্থিতি সেই জায়গাতেই দাঁড়িয়েছে। নিজে আচরণ ঠিক না থাক, অপরকে শিক্ষা দিতে জ্ঞান দিতে আমরা পটু হয়ে যাই। কিন্তু এটা তো উচিত নয় যে গাছে একটা মিষ্টি আম সুন্দর দেখতে, সুন্দর দেখতে বলে সেটা মিষ্টি আম হবে কি গো বাবা? ও মায়েরা, যে আমটা দেখতে ভালো বলে সুন্দর হবে, বুঝবো কি করে মিষ্টি? না যখন খাবো তখন বুঝবো যে আমটা মিষ্টি। তাহলে আস্বাদন না হলে বোঝা যাবে। তাহলে তোমাকে যে দায়িত্বটা দেব ভেবেছিলাম, তা তুমি বলছো নারী সঙ্গ করবে না। শোনো, তুমি চেয়েছিলে বা আমি দিলাম অভিশাপ, আমি দিলাম অভিশাপ, পরিজন হারায়া ভ্রমি বিভুবনে, মনে মনে উন্মাদ মহারোগ তো ঘটিবে জীবনে। ঘটিবে জীবনে। পরিজন হারিয়ে যাবে, নিজের বলতে কেউ থাকবে না। তুমি যখন চাইছো না, উন্মাদ হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার ভ্রমটা দূর হয়ে গেল। তরা করে চরণে ধরে বলছে যে প্রভু আমি ভুল বলেছিলাম, তা তুমি কৃপা করে বলো যে আমি যে উন্মাদ হয়ে যাব, তাহলে আমি আবার পুনরায় সুস্থ কবে হব? পুনরায় সুস্থ কবে হব? তা বলছে শোনো, এত কাকুতি মিনতি করে যখন চাইলে আমি তোমায় বলে দিচ্ছি, আবার আশীর্বাদ করে আমি তোমায় বলছি যে কোন দিন তোমার উন্মাদ মহারোগ দূরে যাবে জানো? তাহলে বলি শোনো, ওই পদ্মাবতী সহ সঙ্গ যেদিন ঘটিবে পদ্মাবতী সহ সঙ্গ, সেই দিন সকল
দূরে হবে। ওগো শোনো শোনো আমার কথা, এই আশীর্বাদ করিলাম আমি, শোনো শোনো আমার কথা, আশীর্বাদ করিলাম রে। শোনো শোনো আমার কথা, আশীর্বাদ করিলাম আমি। ওগো শোনো শোনো আমার কথা, আশীর্বাদ করিলাম আমি। ওগো শোনো শোনো আমার কথা, আশীর্বাদ করিলাম আমি। শোনো শোনো আমার কথা, আশীর্বাদ করিলাম আমি। ওগো শোনো শোনো আমার কথা, আশীর্বাদ করিলাম আমি। শোনো শোনো আমার কথা, আশীর্বাদ করিলাম আমি। আশীর্বাদ করিলাম আমি। শোনো শোনো আমার কথা, এই আশীর্বাদ করিলাম আমি, মাদক মহার সেদিন দূরে যাবে। বলছি এই দিকটা কমে গেল, এই দিকটা তো সেই দিন তো তোমার মহারোগ দূরে চলে যাবে। পদ্মাবতী সহসঙ্গ যেদিন ঘটিবে, এই আশীর্বাদ যখনই করেছে, ওদিকটা কাটিয়ে দেন, জানি তাই। তা এই কথা যখনই বলেছে, বলছে ঠিক আছে প্রভু, এতে আমি সন্তুষ্ট। তো কোথায় জন্ম নেব, কোথায় জন্ম নেব? অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রাম, কেন্দ্রবিল্ল গ্রাম, জয়দেব মহাকবি হবে তব নাম। হবে তব নাম, জয়দেব মহাকবি হবে তব নাম। হবে তব নাম। হরি হরি বল ভক্তমন্ডলী, মায়েরা বাবারা, সেই মুচকন খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে বীরভূমে কেন্দ্রবিন্দু, যেটা এখন বর্তমানে জয়দেব ধাম বলা হয়। প্রথম ছিল কেন্দ্রবিল্ল, তার থেকে হলো কেদুলি, তারপরে এখন আর কেদুলি বলে না, সবাই জয়দেব ধাম, ভক্তের নাম অনুসারে। তো সেই জয়দেব গোস্বামীর কথা আমরা আস্বাদন করছি, তাহলে তার জয় একবার দিয়ে দিই। তাই বলছে দেখো দেখো, জয় রে জয় রে জয়, জয় দেব রায়ণ। জয় রে জয় রে জয়, বলে হরি জয় 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 রে জয় রে জয় রে জয়, জয় দেব দয়াময়।
কুল চূড়ামণি সতী পদাবতী জয় চূড়ামণি সতী পদাবতী জয় কবি কুল চূড়ামণি সতী পদাবতী জয় আর কবি কুলো চূড়ামণি সতীপদ কবি জয় জয় দেবে জয় রাম ভাই জয় জয়ের জয় দাও গো জয় দিলে জয় হবে জয় দেবে জয় দাও ভাই জয় দিলে জয় হবে প্রতাপ জ্বালা দূরে যাবে জয় দিলে জয় হবে রাম জ্বালা দূরে যাবে জয় দিলে জয় হবে কিতাব জ্বালা দূরে যাবে জয় দিলে জয় হবে কিতাব জ্বালা দূরে যাবে জয় দিলে জয় হবে কিতাব জ্বালা দূরে যাবে জয় দিলে জয় হবে জয় বল হরি হরি বল হরি জয় দিলে জয় হবে কিতাব জ্বালা দূরে যাবে কিতাব জ্বালা দূরে যাবে কোল চূড়ামণি সতী পদাবতী জয় কবি কুল চূড়ামণি সতী পদাবতী জয় সেই জয়দেব গোস্বামী অজয় নদীর তীরে হ্যাঁ গো মাতা পিতা কে গো বলছে মাতা পিতা তাহলে শুনে না আহা ভোজ দেবী বামা দেবী মাতা পিতার নাম ভোজ দেবী মামা দেবী মাতা পিতার নাম ভোজ দেবী বামা দেবী পিতা মাতার নাম ভোজ দেবে বাবা দেবে মাতা পিতার নাম বীরভূমে কেন্দ্র বিল জয়ারে জন্মস্থান বীরভূমে কেন্দ্র বিল জন জন্মস্থান বীরভূমে কেন্দ্র বিল জয়ারে জন্মস্থান বীরভূমের কেন্দ্র বিল্ল জয়ার জন্মস্থান আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না মাতা পিতার মনে আগে আনন্দ ধরে না মাতা পিতার মনে আগে আনন্দ ধরে না পুত্রের বদন হেরে আনন্দ ধরে না ওগো পুত্রের বদন ওই হে পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন হে 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 আনন্দ ধরে না এবার বীরভূমে কেন্দ্র বিল জয়ার জন্মস্থান বীরভূমের কেন্দ্র বিল্ল জয়ের জন্মস্থান পিতা হলেন ভোজদেবী আর মাতা হলেন মামা দেবী জন্ম হয়েছে আর জন্ম হলো বটে কিন্তু দিনে দিনে বাড়ে শিশু মায়ের কোলে বীরভূমের ঘরে এসে মায়ের কোলে এবার বালক হইল পিতা গেল স্বর্গেতে আর বালক হইল পিতা গেল স্বর্গেতে গেল স্বর্গে যখনই দিনে দিনে বাড়ছে কিন্তু এই যে পূর্ব অভিশাপ
পরিজন হারাইয়া ভূমি বিভুবনে উন্মাদ মহারোগ তোর ঘটিবে জীবন। এক এক করে দেখা যাচ্ছে যে পিতা মারা গেলেন। তারপরে কোন কোন শাস্ত্র বলছে যে ওই পিতার সঙ্গে তার মাতাকে সহমরণে যেতে হয়েছিল। আবার কোন কোন শাস্ত্র বলছে না, পিতা মারা গেছে তার 1 বছর পরে মা মারা গেছে। মাতা পিতা দুজনেই চলে গেল। মাথার উপরে যে ছায়াটুকু ছিল বেশ স্নেহের ছত্র ছায়াই বড় হচ্ছিল, কিন্তু হঠাৎ করে বালক অবস্থা সেই মতো সময় মাতা পিতা দুজনকে যখন হারাতে হলো, আপন ভোলা হয়ে গেল। মাগো, শাসন করার মতো কেউ নেই, সোহাগ করার মতো কেউ নেই, কেউ যে দুটি খেতে দেবে তাও নেই। কোন ছেলের যদি মা না থাকে তার কি অবস্থা? এর তো মা বাবা দুটোই নেই। কে আদর করবে, কে যত্ন করবে, কে খাওয়াবে? সমাজপতিদের দাপটে বাস্তব হিটেটুকু চলে গেল। যে বাড়িটা ছিল মা, সমাজপতিরা এসে বলছে তোর বাবা তো অনেক ঋণ করে গেছে, সেই ঋণ নিয়ে শোধ করবে, তাই এটা দিয়ে দে। সে তো লেখাপড়া জানে না, টিপছাপ নিয়ে সেটাও নিয়ে নিয়ে মাতা পিতা হারা, ঘর হারা, পথে পথে ঘুরে বেড়ায়, বড় ক্ষুধার জ্বালা, ক্ষুধার জ্বালায় ছটফট করছে, রক্ত জ্বলে যায়। পথে পথে যখন কাঁদতে কাঁদতে চলে যায়, মাগো পাড়া প্রতিবেশীর একজন মা জননী জয়াকে দেখে তার বড় কষ্ট হলো। সেই দয়াময়ী মা ডাক দিল, জয়া রে, ও জয়া, তুই আমার ঘরে আয়, আমি তোরে খেতে দেব। তুমি আমায় খেতে দেবে মা, তুমি আমায় খেতে দেবে বলে কোলে বসাই আদর করে খাইয়ে দিয়েছে। কেউ যদি খেতে দেয় সেদিন খায়, আর যদি কেউ খেতে না দেয় মাগো উপবাসে যায়। এভাবে কতদিন চলে। তবে ভগবান দেখবেন কাউকে না কাউকে জুটিয়ে দেয়। সব দরজা বন্ধ হয় না, একটা না একটা দরজা খোলা থাকে। সবাই যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে সে যাবে কোথায়? একজন এলেন, সে কে? আপনে বন্ধু বলিতে হয় পরাশর। আপন বন্ধু একজন বন্ধু পরাশর। সেই পরাশর ঋষি বলছি, জয়া, জয়া থেকে কোথাও যেতে হবে না, কোথাও থাকতে হবে না, তুই আমার সঙ্গে আয়, আমার সঙ্গে। একই সঙ্গে তারা পার্শ্ববর্তী গ্রামে বিদ্যাভ্যাস শুরু করলেন। বিদ্যা পাঠ করে ক্রমে ক্রমে জয়দেব বিদ্বান হলো, পণ্ডিত হলো, এত মেধাবী ছাত্র। কিন্তু এই যে আপন ভোলা উন্মাদ ভাব ক্ষণে ক্ষণে কখনো ওই পথে পথে ঘুরতে ঘুরতে দেখা যায় কদম্বখণ্ডির ঘাটে বসে আছে, অজয় নদীর তীরে বসে আছে। একদিন পরাশরের ঘরে ঘুমাতে ঘুমাতে ঘুমো ঘরে স্বপ্নে দর্শন করছে যে পুরী ধামে
শ্রী জগন্নাথ দেবের আরতি হয়েছে। এই ঘুমের মধ্যে যখনই দর্শন হয়েছে, এমন করে দেখলো যে দেখা যাচ্ছে যে সে ঘুমাতে ঘুমাতে ওই দর্শন মাত্র একেবারে উদাসীন হয়ে বাচ্চা জ্ঞান শূন্য, বাচ্চা জ্ঞান হারিয়ে শ্রী জগন্নাথ বলতে বলতে কদাচিৎ কালিন্দী ততধর বিভিন্ন সংস্কৃত সজ্জিত তরণ মরাভীর নারী ব্রহ্মরপতি রমা শংসু ব্রহ্মরপতি গণেশারি চিতপাদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে। জয় জগন্নাথ বলে ছুটিতে ছুটিতে আজ চলে যা। ছুটিতে ছুটিতে চলে ছুটতে ছুটতে যখন চলে যাচ্ছে, এসেই জগন্নাথ দেবকে জড়িয়ে ধরেছে, চরণ স্পর্শ করেছে। আর যেই চরণ স্পর্শ করেছে অচৈতন্য চরণ স্পর্শ করেই পড়ে আছে। এবার পুরীর পান্ডাগণ এসে বলছে, "আরে, দেখো 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 দেখো, প্রত্যেকে কে চলে এসলো, বলা নেই কোয়া নেই, জানি না চিনি না, কোন জাতের, জাতপাতি ঠিক নাই, এসে মন্দিরে একে বের করে দাও।" ধর ধর মার মার করতে করতে একজনের মুখ থেকে যখন ধর মার বেরিয়ে পড়েছে, বাবা হরি হরি বলে একজন বলে ফেলেছে তো পাঁচজন ঝাঁপিয়ে পড়েছে। আর যখন পাঁচজন ঝাঁপিয়ে পড়লো, মারতে মারতে এত মার মারলো যে একেবারে জ্ঞান শূন্য অচৈতন্য, সারা শরীর রক্তাক্ত। পান্ডাগণ ভয় পেয়ে গেল, ইমা এ তো শ্বাস হইছে না, তবে কি মারা গেল? আরে এখন সবাই জানে না, এক কাজ করো, কাউকে বলতে হবে না, আমরা এই কজন জানি তো, ওর দেহটা তুলে নিয়ে গিয়ে সমুদ্রের ধারে ফেলে দিই, ভাসতে ভাসতে চলে যাবে, শ্রীগাল কুকুরে ছিঁড়ে খাবে, কেউ ঘোড়াঘোড়ে ট্রেন পাবে। করলো দেহটা তুলে নিয়ে গিয়ে যখন ফেলে দিয়েছে, বাবা হলো কি? পুরীর যিনি প্রধান পান্ডা, রাত্রিবেলা যখন সেই জগন্নাথ দেবের শয়ন দিতে এসেছে, শয়ন মন্দিরে শয়ন দেবী দরজা তো খোলাই আছে, চমকে উঠলো, এ কি দর্শন করি, কি দেখে দেখে বলরাম সুভদ্রায় আছে, বলরাম সুভদ্রায় আছে, জগন্নাথ না জগন্নাথ না কোথায় লুকালে তুমি জগত জগত কোথায় লুকালে, কোথায় লুকালে, কোথায় লুকালে বলে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। খুঁজতে খুঁজতে দেখলো যে গুন্ডিচা মন্দির দ্বারে প্রভু ভগবান সর্ব অঙ্গে শানিতে ঝরে ভকত সমা। চমকে এ কি প্রভু, তুমি এখানে পড়ে, তোমার সারা শরীরে রক্ত, কে মারলো? হ্যাঁ রে,
ডুবে ডুবে জল খাবি আর শিবের বাবা টের পাবে না, তাই হয়। তোরাই মারলি, মেরে আবার তোরাই বলছিস কে মারলো? আমরা মারলাম না? না না প্রভু, এই কেমন কথা? তোমার অঙ্গে হাত। ওরে, কিছুক্ষণ আগে আমার এক উদাসীন ভক্ত এসেছিল, তোরা তার অঙ্গে হাত তুলিসনি, তোরা তো তাকে মেরেছিস। দয়াময়, সে তো তোমাকে ছুঁয়ে দিয়েছিল, স্পর্শ করেছিল বলে আমরা তো তাকে মেরেছি। তোরা জানিস না আমি যে ভক্তাদি, ভক্তির অঙ্গে যদি আঘাত লাগে, সে আঘাত আমি বুক পেতে নিয়ে, সে আঘাত আমার লাগে। আমি যে ভক্ত খাওয়ালে খাই, ভক্ত উপবাসে গেলে আমিও তো উপবাসী না। তোর আমার ভক্তকে মারলি, এই দেখ সারা শরীরে। দয়াময়, আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দি। তুমি মন্দিরে চলো না, ওই মন্দিরে আমি যাব না। কেন কেন যাবে না? যে মন্দিরে আমার ভক্তির জায়গা হয় না, সে মন্দিরে তো আমি থাকি না। যেই বলেছি যে মন্দিরে ভক্তির জায়গা হয় না, বলছে প্রভু তাহলে এখন উপায় কি হবে? বলছে তোরা যদি আমার ভক্তকে নিয়ে আসিস তাহলে আমি যাব। বেশ, তাই হোক। কোথায় কোথায় খুঁজতে খুঁজতে যখনই সমুদ্রের ধারে দেখছে যে অবস্থায় ফেলে এসেছিলাম সেই একই অবস্থা, তারা করে তুলে নিয়ে যখনই মন্দিরে প্রবেশ করতে যাবে, দেখতে পেল কি যে এবার বলরাম, সুভদ্রা, জগন্নাথ তিনজনে বর্তমান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বলছে দেখো ভক্ত আর ভগবানের সম্পর্কটা কেমন। দুগ্ধবতী গাভী, দুগ্ধবতী গাভী সেই রূপে ভক্তের পিছনে ছোটে, প্রভু জনার দো, প্রভু জনার দো। কত সুন্দর কথা। মায়েরা, দুগ্ধবতী গাভী যেমন সেরূপে ভক্তের পিছনে ছোটে প্রভু জনার। কথাটা কি, তাৎপর্য কি? যে দুগ্ধবতী গাভী ঘরে যদি মনে করেন যে আমরা 10 জন আছি ফ্যামিলির মধ্যে, আমাদের পরিবারে 10 জন, তা 10 জনেই গাভীর দুগ্ধ পান করতে খুব ভালোবাসি, কিন্তু কিনতে গেলে শুধু দুধ পাবো না, জল পাবো। অতএব তাহলে সবাই যদি ভালো মতো করে দুগ্ধ পান করতে চায়, তাহলে সব থেকে ভালো হবে একটা গাই গরু কিনলে, ঠিক কি না? উদাহরণস্বরূপ, তা গাই গরুটা যখন কিনতে যাচ্ছে, দেখা যাচ্ছে পাশের গ্রাম থেকে গাইটা নিয়ে আসতে হবে, ধরে নিন এই কুরুমনাহাট থেকে আনছি, তাই বা আদান প্রদান মানে টাকা পয়সা দেওয়া সব হয়ে গেছে। মালিকের ঘর থেকে যখন গাভীটা নিয়ে আসা হচ্ছে, গাভীটাকে টানছি, গাভীটা আসতে চাইছে না, বারবার পিছন পানে চাইছে, বারবার পিছন পানে চাইছে। কেন? কি গো, মালিকের ভালোবাসা। যেই মালিক আমায় রোজ যত্ন করে ভালো করে সেবা দিত, গায়ে হাত বুলিয়ে দিত, গোয়ালে মশারি খাটিয়ে দিত, বলছে না, মালিকের ভালোবাসা টানে নয় গো,
সদ্যজাততা বাছুরটি পিছনে আছে, তার বাচ্চাটি পিছনে আছে, সে তো মা। ওই গাইটা ভাবছে আমি তো যাচ্ছি আমার ছেলেটাকে যদি, আমার বাছুরিটাকে যদি না নিয়ে যায় আমি থাকবো কি করে। দড়ি ফেলে দিলাম, লাঠি ফেলে দিলাম, মারতেও নিয়ে যেতে পারলাম না, দড়ি ধরে টেনে নিয়েও যেতে পারলাম না। এমতো সময় মনে মনে হলো যে সব ফেলে দিয়ে যদি বৎসটাকে কোলে নিয়ে আমি আগে আগে যাই। বাছুরটাকে কোলে করে নিয়ে যখন আগে আগে যাই না, গাভীটা পিছন পিছন, যে আমার বাচ্চা যেখানে যাচ্ছে আমিও ঠিক সেই জায়গাতেই যাব। ঠিক ভগবান আর ভক্তের মধ্যে এরকম ভালোবাসা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।